মুখে চুনকালি মাখিয়ে চলে যাচ্ছ? আমি কারো মুখে চুনকালি মাখাইনি আম্মা। আমি শুধু আমার হারিয়ে যাওয়া আত্মসম্মানটা খুঁজতে যাচ্ছি। জামিল বাবা, আরেকবার ভেবে দেখো। মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নিও না, পরে আফসোস করবে। অনেক ভেবেছি আব্বা, এখানে থাকলে সারা জীবন আফসোস করতে হবে। আমাকে যেতেই হবে। ভাইয়া, তুমি যেটা করছো সেটা 100 ভাগ ঠিক করছো। নিজের জন্য যে বাঁচতে পারে না তার বেঁচে থাকার মরে যাওয়া সমান। যেখানে সম্মান নেই সেখানে থেকো না। শাহানা বেগম তানিয়ার দিকে রাগে চোখে তাকান। জামিল তানিয়ার দিকে তাকিয়ে একটু কৃতজ্ঞতার হাসি দিয়ে বাড়ি থেকে চিরদিনের জন্য বেরিয়ে যায়। আপু, এখনো ভাইয়ার কথা ভেবে একা একা বসে থাকিস? তুই বুঝবি না তানিয়া, এই বিশাল বাড়িটা এখন কেমন খা খা করে। সবকিছু আছে, কিন্তু বুকের ভেতরটা একদম ফাঁকা। কোনো শান্তি নেই। শান্তি তো তুই নিজেই গলা টিপে মেরেছিস। যখন জামিল ভাই তোকে একসাথে লড়াই করার জন্য হাতটা ধরতে বলেছিল, তখন তো তুই আরামের বিছানার কথা ভাবছিলি। আমি কি খুব বড় ভুল করে ফেলেছি? ভুল না আপু, তুই অন্যায় করেছিস। সেদিন হাটে সেলিম ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। কি বললো সে? জামিল কেমন আছে? কোথায় থাকে? কি করে? সেলিম ভাই বলল, জামিল ভাই দিনকে দিন আর রাতকে রাত বানাচ্ছে। আরতের কাজ করে, আবার রাতে বাজারের হিসাব লেখে। পাশের গ্রামে নদীর ধারে একটা ছোট টিনের ঘর ভাড়া নিয়েছে। নিজে রান্না করে খায়। অনেক কষ্ট করছে, কিন্তু মুখে নাকি হাসিটা এখনো লেগে আছে। কারণ জীবনটা এখন তার নিজের শর্তে চলছে। ও আমার সাথে একবারও যোগাযোগ করার চেষ্টা করলো না। কেন করবে? যে ওর কষ্টের সময় সঙ্গী হতে চাইনি, তার কাছে ফিরে আসার কি কারণ থাকতে পারে? সম্মান শুধু বড় বাড়িতে থাকে না আপু। একসাথে কষ্ট করে একটা মাটির ঘর বানানোর মধ্যেও সম্মান থাকে। তুই সেটা বুঝিসনি। দোস্ত, তুই এভাবে দিনরাত খাটলে তো শরীর ভেঙে পড়বে। নিজের দিকেও তো একটু তাকাতে হবে। আর কয়েকটা মাস কষ্ট করতে হবে সেলিম। তারপর মহাজনের থেকে কিছু টাকা ধার করে নদীর উপরে এক টুকরো জমি কিনবো, নিজের একটা ভিটা বানাবো। ভাবির কথা এখনো মনে পড়ে? হ্যাঁ, মনে তো পড়বেই। ওকে ভালোবেসে তো ঘর জামাই হয়েছিলাম, কিন্তু ভালোবাসা মানে তো নিজের আত্মাকে বিক্রি করে দেওয়া নয়। তুই কি এখনো চাস যে ভাবি ফিরে আসুক? আমি চাই ও যেন নিজের ভুলটা বুঝতে পারে। ও যেন বুঝতে পারে পরের ধনে জোরদারি করার চেয়ে নিজের এক মুঠো চালের ভাতে কত বেশি শান্তি। যদি কোনোদিন সে এটা বুঝে আমার এই ভাঙা ঘরে আসতে চায়, তাহলে আমার দরজা ওর জন্য সবসময় খোলা থাকবে।